হ্যালো বন্ধুরা, আমি মারুফ মুন্না। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই আছি যারা ইউটিউবে ভিডিও বানাতে চাই, কিন্তু জানি না যে কিভাবে থাম্বনেইল বানাতে হয়। আমরা চাইলে খুব সহজেই থাম্বনেইল বানাতে পারি। থাম্বনেইল বানানোর অনেকগুলো ওয়ে আছে। এর মধ্যে সবথেকে বেশি পপুলার যে ওয়েটা সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা। এছাড়া অনেকগুলো ওয়ে আছে। আমি আপনাদের একে একে সবগুলো দেখানোর চেষ্টা করব। আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুব সহজেই আপনারা কিভাবে একটি থাম্বনেইল তৈরি করতে পারেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। এজন্য আমি প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। কিছুদিন পর থেকে আমি আমার চ্যানেলে HTML ভিডিও আপলোড করব, HTML টিউটোরিয়াল আর কি। তো সেজন্যই যদি একটা থাম্বনেইল তৈরি করি, তো সেটা কেমন দেখাবে, আপনারা আপনাদের কন্টেন্ট অনুযায়ী আপনাদের থাম্বনেইল চেঞ্জ করে নেবেন, মানে লেখাগুলা, ডিজাইন, এগুলা। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ধারণা চলে আসবে। প্রথমে আমরা একটা নিউ ফাইল নেব। নিউ ফাইল নেওয়ার পরে আমরা এখানে 1280 720 যদি লেখা না থাকে, দেন আমরা লিখে নিব। কারণ আমাদের ইউটিউব ভিডিও যে থাম্বনেইল হয় তার রেশিও হচ্ছে 1280x720। আগে পিক্সেল সিলেক্ট করে নিব, দেন এই দুইটা ঠিক করে নেব। এটা নেওয়ার পরে অ্যাডভান্স অপশন যদি হাইড থাকে সেটা খুলে নিব, দেন এখানে CMYK কালার সিলেক্ট করব। এখানে হাই 300 ppi এটাও সিলেক্ট করে নিব, দেন গ্রেডে ক্লিক করব। গ্রেডে ক্লিক করার পরে আমাদের এখানে একটা আর্টবোর্ড চলে আসবে। দেন আমরা রেক্ট্যাঙ্গেল শেপ নিব একটা। এটা নেব আর্টবোর্ডের সমান, মানে 1280, নিচে নিব হচ্ছে 720। ওকে, সিলেক্ট করে নিলাম। এখন এই যে বর্ডারটা দেখা যাচ্ছে, এটা যাতে আমাদের থাম্বনেইল বানানোর পরে আর না দেখা যায়, সেজন্য আমরা এটা সিলেক্ট করে এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারি। ওকে, তো সাদা তো আমরা বানাবো না, আমরা কালার সিলেক্ট করতে পারি। আমরা কালার হলুদ সিলেক্ট করি। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের টেক্সট লিখে, ছবি অ্যাড করে, লোগো অ্যাড করে, সবকিছু করে থাম্বনেইল খুব সহজে বানিয়ে দিতে পারি। কিন্তু আমরা তো সাদামাটা থাম্বনেইল তো বানাবো না, একটু তো ডিজাইন করার চেষ্টা করা উচিত। তো সামান্য ডিজাইন অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই টুলটা সিলেক্ট করে নিতে পারি। দেন আমরা এখান থেকে এইভাবে তো অ্যাড করে নিতে পারি। এটা একটা সেপারেট পার্ট হয়ে গেছে, নিচে এটা একটা সেপারেট পার্ট হয়ে গেছে। তো এই পার্টটা আমরা কালার অন্য কিছু দেই, তাহলে মেবি দেখতে বেটার লাগবে। এটা বেশি ডিপ হয়ে গেল, এটা দেই। হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে। তো এটা আমরা সিলেক্ট করতে পারি। বেশি আমার হলে চলবে। আচ্ছা, তো আমরা এই যে বাড়তি যে লাইনটা রয়েছে সেটা কাটার জন্য প্রথমত আমরা এটা সিলেক্ট করব, দেন উইন্ডোজে যাব এবং পাথফাইন্ডার সিলেক্ট করব। পাথফাইন্ডার সিলেক্ট করার পরে এই অপশনটা যখন ক্লিক করব, এটা কেটে যাবে। কাটার পরে আমরা দেখব যে এটা একটা গ্রুপ আকারে রয়েছে, মানে একটা সরালে আর একটাও সরতেছে। তো এটাকে আলাদা করার জন্য আমরা এটার উপর রাইট ক্লিক করে আনগ্রুপ অপশনে ক্লিক করব। দেন এটা যখন আনগ্রুপ হয়ে যাবে, দেন আমরা এটাকে সরাই ফেলবো। সরানোর পরে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে এবং এটা থেকে যাবে। তো আমরা কিন্তু একটা সুন্দর শেপ তৈরি করে ফেলেছি আমাদের থাম্বনেইলের জন্য। এখন এই পুরো অংশটাকে আমি আবার একটা গ্রুপ করে নেই, যাতে একটা সরালে দুইটাই সরে, মানে বারবার আলাদা না হয়ে যায়। ওকে, এখন আমরা এখানে
যেহেতু আমি HTML টিউটোরিয়াল তৈরি করবো, HTML এর জন্য থাম্বনেল তৈরি করতেছি, তো এখানে আমি লিখলাম, ধরেন লেখার জন্য এই যে টেক্সট, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দিলাম, দেওয়ার পরে ফন্ট সাইজ বাড়ায় দিই, এমন দিলাম। ওকে, আমি যদি এখানে লিখি HTML টিউটোরিয়াল, ওকে, সরি আমি টোটালটা সিলেক্ট করে ফেলছি, এমন। তো লেখাটা তো আমাদের মনে হচ্ছে লেখাটা একটু চিকন আছে, তো এটাকে আর একটু বোল্ড করলে মেবি মনে হয় সুন্দর দেখা যেত বলে মনে হচ্ছে। ও, আমরা আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে এই যে লেখা, এই লেখাটার কিন্তু ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। বিভিন্ন রকমের ফন্ট আছে এখানে, কিন্তু আমরা যে কোনো ধরনের ফন্ট, যেটা ইচ্ছা যেটা খুশি সেটা ইউজ করতে পারি। এটা কিন্তু সুন্দর ফন্ট। এটা কিন্তু খারাপ লাগছে না। ওকে, এখন আমরা লেখার কালারটা যদি চেঞ্জ করে দিই তাহলে কেমন লাগবে? এটাতে সুন্দর লাগতেছে না, এটাতেও তেমন না। এটা আর এটা দেওয়া যায়, এটা লাগতেছে মোটামুটি ভালোই। তো এইভাবে আমরা আমাদের টাইটেল অ্যাড করতে পারি আর কি, যে বিষয়ে ভিডিও বানাবো সেই বিষয়টা আর কি লিখতে পারি। লেখার জন্য আর কি এই টুলটা ইউজ করতে হয়। আপনি যা ইচ্ছা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা যদি অনেক সময় অনেক ফটো বা ইলাস্ট্রেটরের অনেক ফাইল, এগুলো আমরা অনেক সময় অ্যাড করি। সেগুলো অ্যাড করার জন্য আমাদের যদি আমরা ইলাস্ট্রেটরে তৈরি কোনো ফাইল অ্যাড করতে যাই, সেই ক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে andro.co। এই যে এটা, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইলাস্ট্রেটর ফাইল আছে যেগুলো আমরা আমাদের ইয়াতে অ্যাড করতে পারি। যে কোনো কাজে, ওয়েবসাইটের কাজে হোক আর থাম্বনেল মেকিং, যে কোনো কাজেই হোক আমরা এখান থেকে নিয়ে অ্যাড করতে পারি। তো আমি ওয়েবসাইটটা দেখালাম, এখান থেকে আমরা ডাউনলোড দিতে পারেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি যাতে বেশি সময় না লাগে। আমি যেটা ডাউনলোড করছি সেটা হচ্ছে আমি এটা ডাউনলোড করছিলাম, এই ভেক্টর ফাইলটা। এটা যদি আমি অ্যাড করতে যাই তো সেক্ষেত্রে আমি কিভাবে অ্যাড করব? সিম্পল, শুধু এটাতে টানবো, এখানে এনে ছাড়বো, বাস। আচ্ছা, নতুন এখানে আসছে, ওকে, সমস্যা নেই। তো এটা আসার পরে আমরা এটাকে গ্রুপ করে নেব। এটা 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 প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা কম্পোনেন্ট হয়ে আছে। গ্রুপ করে নিলে যখন আমরা মুভ করবো একসাথে মুভ হবে। তো এটাকে আমরা সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পরে এখানে নিয়ে গিয়ে যদি Ctrl+V পেস্ট করি, দেন আমাদের এই জিনিসটা কিন্তু পেস্ট হয়ে যাবে। এটাকে আমরা ইচ্ছে মতো ছোট বড় করে এখানে দিতে পারি। এখানে দিলে সুন্দর লাগবে। আচ্ছা, আমরা এই কালার গুলা কিন্তু ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। এই যে কালার গুলা, এটাকে আনগ্রুপ যদি করে নেই, এটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, এখান থেকে কি দিলে ভালো হয়? হলুদ দিলে আর অন্য কিছু, এটা ভালো লাগতেছে না, এটা তো মিশে গেল। এটা বেটার আছে। এটার কালারও এটাই দিয়ে দিই। এটার কালার এটা দিয়ে দিই। এটা আর
এটা দিলে বেশি সুন্দর লাগবে। শার্টের কালারটাও চেঞ্জ করে দেই। সরি, আমি এটার কালার সিলেক্ট করে ফেলছি। শার্টের কালার এটা দিলে না, ভালো লাগতেছে না, এটা দিলাম। ওকে, আচ্ছা এইভাবে আপনি সবগুলা কালার চেঞ্জ করতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। টোটালটাকে যেহেতু আনমার্ক করা হয়েছে, আনগ্রুপ করা হয়েছে, গ্রুপ করে নিই, তাহলে মুভ টুপ করতে আমাদের সুবিধা হবে। সরি, আমার এখানে গ্রুপ করা হয় নাই। আন্ডু মুভ করি, আন্ডু করি। ওকে, এবার মার্ক করা হয়েছে, এবার গ্রুপ করি, বাস এবার হয়েছে। এটা এখানে দিলে মন্দ হয় না, দেওয়া যায়। এটা কি জায়গায় দেই? ওকে, তো HTML টিউটোরিয়ালের থাম্বনেল তৈরি করবো, HTML একটা লোগো তো থাকা প্রয়োজন। তো এই জন্য সিম্পলি আমরা গুগলে যাব, গুগলে গিয়ে HTML ভেক্টর লিখলে অনেক পেয়ে যাবো, যেখানে খুশি সেখান থেকে পেয়ে যাবো, অনেকগুলো পাবো লোগো বা পিক্সেল, যা ইচ্ছা একটা ডাউনলোড করে নেব। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি যাতে সুবিধা হয়, বারবার ঝামেলা না পড়তে হয়। তো সিম্পলি এটা এখানে আনবো। আপনি এভাবে যে কোনো পিকচার, যে কোনো কিছু, যে কোনো লোগো অ্যাড করতে পারেন। তো এটাকে একটা শেপ মতো ছোট করে নিই, যাতে দেখতে সুন্দর লাগে, বেশি বড় হলে তো ভালো লাগবে না। বাস, এখন আপনি আপনার টাইটেল দিলেন, লোগো দিলেন, এখন আপনি যে বিষয়ের উপরে ভিডিও তৈরি করবেন সেটা লিখতে পারেন। তো সেটার জন্য আপনি এখানেও লিখতে পারেন, আবার যদি মনে করেন যে আমি একটা বক্স তৈরি করে নিব এখানে, বক্স শেপ থেকে বক্স শেপের কোণাগুলো একটু গোল হলে মেবি বেটার দেখা যেত। তা আমি কোণাগুলো এই যে এই পয়েন্ট থেকে টান দিলে কোণাগুলো গোল হয়ে যাবে। এখানে অপাসিটি কিন্তু আমরা কম বেশি করতে পারি। অপাসিটি কম বেশি করলেও কিন্তু অনেক সময় দরকার হয়। তো আপনার যদি ইচ্ছা হয় আপনি অবশ্যই করে নেবেন, করতে পারেন। তো এখানে 100%ই সুন্দর দেখা যাচ্ছে। ওকে, আপনি এখন এটাতে লাগাই দিলে মেবি বেটার দেখা যাবে, এমন করে দিলে। ওকে, এমন করলেও চলবে, কোনো সমস্যা নেই। এখন এটা তৈরি করার পরে আপনি যে কোনো টেক্সট এখানে লিখতে পারেন, যে টিউটোরিয়াল নাম্বার 1 বা এমন কিছু, যা কিছু আপনার ইচ্ছা, আপনার টপিক অনুযায়ী লিখে দিতে পারেন। এটাকেই আমি কপি করতে পারি, কপি করে পেস্ট করলাম। এটাকে এডিট করার জন্য সেম এইভাবে লেখার কালার আপনি চেঞ্জ করে যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ভালো লাগতেছে না দেখতে, এটাকে ডিলিট করে দিই।
এই তো আমাদের মোটামুটি কাজ শেষ। একটা সিম্পল থাম্বনেল আপনি খুব সহজে এভাবে তৈরি করতে পারেন। তো এটাকে সেভ করার জন্য জাস্ট ফাইলে যাবেন, সেভ অ্যাজ, দেন আপনি এটাকে যে কোনো একটা নাম দিয়ে আপনি পিডিএফ করে যদি সেভ করতে চান, এই যে পিডিএফ করে নিয়ে সেভ করে দেন। দ্যাটস ইট, এতটুকুই। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে এমনই গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের উপরে ভিডিও তৈরি করা হয়, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।